আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ভোকাবুলারি শিখলে সেটা সারা জীবন মনে রাখতে পারবেন। আমি আছি জিসান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি ভোকাবুলারি মুখস্থ করতে চান তাহলে আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। আমরা যখন কোনো ওয়ার্ড শিখি তখন যে ভুলটা করি, আমরা প্রথমে ইংরেজিটা শিখি, এরপরে বাংলা শিখি। যেমন আমি যদি উদাহরণ দিই, আমরা শিখি এইভাবে, মেমোরাইজ সমান মুখস্থ করা, মেমোরাইজ মানে মুখস্থ করা। এরপর থেকে আপনি এইভাবে শিখবেন না, আপনি প্রথমে বাংলাটা শিখবেন, এরপরে ইংরেজিটা শিখবেন। তখন কীভাবে শিখবেন? মুখস্থ করা, মেমোরাইজ, মুখস্থ করা, মেমোরাইজ। আপনাকে প্রথমে বাংলাটা এই কারণে শিখতে হবে কারণ বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলি। আমরা বাংলাতে যতটা কমফোর্টেবল, ইংলিশে ততটা কমফোর্টেবল না। আমরা সবাই বাংলাতে চিন্তা করি, সেই জন্য আপনাকে প্রথমে বাংলাটা শিখতে হবে, এরপর ইংরেজিটা শিখবেন। এইভাবে শিখবেন, শেখার লার্ন, তাহলে আপনার ওয়ার্ডটা দীর্ঘদিন মনে থাকবে আর কি। এরপরে আপনি যে শব্দটা শিখবেন, যে ওয়ার্ডটা শিখবেন, সেটা গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ এই কারণে করবেন, আপনি যে ওয়ার্ডটা শিখতে যাচ্ছেন সেটার কোনো যদি ইমেজ থাকে, সেই ইমেজটা দেখবেন এবং সেই শব্দটার শুদ্ধ উচ্চারণ কী হবে সেটাও দেখে নেবেন। দেখেন, আমরা কিন্তু পাঁচভাবে শিখতে পারি। হয় আমরা ভিডিও দেখে শিখি, আমরা অডিও শুনতে পারি, আমরা কোনো কিছু টাচ করে শিখতে পারি। এভাবে পাঁচটা ওয়েতে আমরা কোনো কিছু শিখি। সেই জন্য আপনি যে শব্দটা শিখবেন সেটার অডিওটাও আপনাকে শুনতে হবে। যখন আপনি অডিওটা শুনবেন তখন ওই অডিওটাও আপনার মনের মধ্যে গেঁথে থাকবে যে ওই শব্দটার সাউন্ড কীরকম। এটা শুনলে আরেকটা বেনিফিট হবে কি, আপনি কারেক্ট প্রনাউন্সিয়েশনটা শিখে ফেলবেন, যে ওই শব্দটা কীভাবে উচ্চারণ করতে হয় সেই জিনিসটাও আপনি শিখে ফেলবেন এবং আপনার ব্রেনের মধ্যে অডিওটাও ইনস্টল হয়ে যাবে যে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা। তাহলে আমরা অডিওটাও শুনবো, এরপরে আমরা ওই শব্দটা দিয়ে 3টা বাক্য তৈরি করব। এখন অনেকেরই মাথা ব্যথা শুরু হতে পারে যে কি আমরা তো ওয়ার্ডটা জানি না, ওইটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। আপনি যদি বাক্য তৈরি করতে পারেন তাহলে ভালো, আপনি ব্রেনের মধ্যে বাক্য তৈরি করতে পারেন, এমন না যে খাতায় লিখতে হবে। আর যদি নিজের বানাতে ইচ্ছে না হয় তাহলে গুগলে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি রেডিমেড কিছু সেন্টেন্স পাবেন আর কি, যে অন্যরা তৈরি করে দিয়েছে। এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে অলরেডি এরকম সেন্টেন্স তৈরি করা রয়েছে, সেখান থেকে আপনি চাইলে সেন্টেন্সগুলো দেখে নিতে পারেন। এখন বাক্য কেন করবেন আপনি? বাক্য দিয়ে এই জন্য শিখতে হবে আপনাকে, কারণ আমরা যখন বাক্য দিয়ে কোনো কিছু শিখি, বাক্য দিয়ে কোনো ওয়ার্ড শিখি, তখন আমাদের ওই ওয়ার্ডের মিনিংটা মনে না পড়লেও আমরা বুঝতে পারবো যে আসলে ওই শব্দ দিয়ে কী বোঝাচ্ছে এবং এটা দীর্ঘদিন মনে থাকে। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি যে ভোকাবুলারি মুখস্থ রাখার জন্য আর কি। কেউ যদি দীর্ঘদিন কোনো ভোকাবুলারি মুখস্থ রাখতে চায় তাহলে এই স্টেপগুলো তাকে অনুসরণ করতে হবে অবশ্যই। এরপরে আপনাকে ওই শব্দটাকে একটা স্ট্রং ইমোশনের সাথে কানেক্ট করতে হবে। আমাদের যে ইমোশন রয়েছে, অ্যাজ এ হিউম্যান আমাদের ইমোশন যেগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন এই ওয়ার্ডটাকে, তাহলে এটা দীর্ঘদিন মনে রাখা সম্ভব আর কি। আমাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে, যেমন আপনি হঠাৎ করে পড়ে গিয়েছেন বা কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। সেই জন্য আপনার ওই শব্দটাকে আপনার একটা ইমোশনের সাথে কানেক্ট করতে হবে। কীভাবে করবেন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিব, একটা উদাহরণ দিব যাতে আপনি ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারেন আর কি। তার আগে ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্য কোনো ভিডিও রাখলে সেটা মানে কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে কমেন্ট বক্সে সাজেশন করতে পারেন আর কি। তো আমরা দেখি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তাহলে আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন আর কি। যেমন পিজেন একটা ইংরেজি শব্দ, মনে করেন আপনি এই শব্দটা জানেন না, নতুন একটা শব্দ, তখন এই শব্দটা কীভাবে শিখবেন? আমরা আগে কীভাবে মুখস্থ করতাম? আমরা করতাম এভাবে যে পিজিন মানে কবুতর, পিজিন মানে কবুতর, পিজিন মানে কবুতর। এখন থেকে এভাবে মুখস্থ করবেন না, আপনি মুখস্থ করবেন এভাবে, কবুতর ফিজিন, কবুতর ফিজিন, কবুতর ফিজিন, এভাবে আপনাকে মুখস্থ করতে হবে। আমি আরও উদাহরণ দেখাই, যেমন মুক্তি ইমানসিপেশন, মুক্তি ইমানসিপেশন। লেগে থাকা ক্লিং, লেগে থাকা ক্লিং। আপনি প্রথমে বাংলাটা বলবেন, এরপরে ইংরেজিটা মুখস্থ করবেন, তাহলে কী হবে? শব্দটা আরও দীর্ঘদিন আপনার মনে থাকবে আর কি। এখন আমি গুগলে এক্সাম্পল দিয়ে দেখাই, আমি প্র্যাকটিক্যালি গুগলে দেখাই, তাহলে আপনি আর ভালো করে বুঝতে পারবেন আর কি। আমরা google.com যাব। google.com এটা সবাই যেতে জানি, এটার জন্য যে ল্যাপটপ লাগবে তা না, আমরা চাইলে মোবাইল থেকেও যেতে পারি। সবাই মোবাইল থেকে জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন google.com। এখানে এসে আমরা যে ওয়ার্ডটা শিখতে যাচ্ছি, যেমন পিজিন, আমি ওয়ার্ডটা শিখতে যাচ্ছি, আমি পিজিন মিনিং লিখে সার্চ করব। আপনি যখন মিনিং লিখে সার্চ করবেন এখানে ওই শব্দটার সাউন্ডটা চলে আসবে যে এটা কীভাবে উচ্চারণ করতে হয়। এবং আপনি যদি আইপিএ পারেন তাহলে আইপিএটাও পড়ে নিতে পারেন, এটা অন্য একটা টপিকে চলে যাচ্ছে আমি। যাই হোক, আপনাকে অবশ্যই এই সাউন্ডটা শুনে নিতে হবে। আমি এখন এই সাউন্ডটা প্লে করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি রেকর্ড করছি, সেই জন্য এটা রেকর্ড হবে না। যেহেতু আমি স্ক্রিনটা রেকর্ড করছি, এটা ভালো মতো শোনাবে না আর কি। আপনারা জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল থেকে আপনারা শুনতে পারবেন। পিজিন, আমি বলি এটা কি বলতেছে, ও বলতেছে ফিজিন, ফিজিন, ফিজিন,
মানে এই ওয়ার্ডটার উচ্চারণ হবে পিজিন। আর পিজিন মানে কি সেটা ছবি আকারে দেখা যাচ্ছে, দেখেন পিজিন মানে আপনারা জাস্ট এখানে নিচে স্ক্রল করলে ছবিগুলো দেখতে পারবেন। যদি এখানে ছবি না আসে তাহলে আপনি ইমেজেসে ক্লিক করবেন, ইমেজেসেও দেখবেন বিভিন্ন ছবি দেখা যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম পিজিন মানে হচ্ছে কবুতর। তাহলে দেখেন আপনি প্রথমে শব্দ দিয়ে শিখলেন মানে কবুতর মানে পিজিন, সেটা শব্দ দিয়ে শিখে ফেললেন। এরপরে ইমেজও দেখলেন, দেখেন ইমেজও দেখলেন যে কবুতর মানে পিজিন, আপনি বুঝতে পারলেন। এরপরে এটার অডিওটাও শুনলেন, দেখেন আপনি কয়ভাবে শিখতেছেন, আপনি শব্দ দিয়ে শিখতেছেন, আপনি ছবি দিয়ে শিখতেছেন, আপনি অডিও দিয়ে শিখতেছেন। এইভাবে শিখলে বিশেষ করে ভুলতে পারবেন না আপনি ওই ওয়ার্ডটা, কখনো ভোলা সম্ভব না। জাস্ট এভাবে 2-3 মিনিট সময় দিয়ে একটা ওয়ার্ড শিখেন, সেটা সারা জীবন মনে রাখতে পারেন। শুধু গাদার মতো শুধু মুখস্থ করলে হবে না, একটু টেকনিক খাটিয়ে মুখস্থ করতে হবে আর কি। তার মানে কি পিজিন মানে হচ্ছে কবুতর, এটা বুঝতে পারলেন আপনারা। এরপর আমি বলেছিলাম এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে আপনাকে। তো সেন্টেন্স বানানোর জন্য জাস্ট এখানে সার্চ করবেন। আর হ্যাঁ, আপনি যদি বাংলা মিনিংটা বের করতে চান জাস্ট গুগলে সার্চ করবেন পিজিং মিনিং ইন বেঙ্গলি, তাহলে বাংলাটাও চলে আসছে। আমি google.com সার্চ করতেছি, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সে ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। আই হোপ সবাই ইন্টারনেট কীভাবে ব্রাউজ করতে হয় সেটা জানে। তার মানে পিজিন মানে কবুতর, পিজিন মানে হচ্ছে কবুতর, কবুতর পিজিন, কবুতর পিজিন, এভাবে প্রথমে বাংলাটা বলবেন, এরপর ইংরেজিটা মুখস্থ করবেন, কবুতর পিজিন, কবুতর পিজিন। আচ্ছা, মুখস্থ করা হয়ে গেল। এরপর আমরা কিছু সেন্টেন্স কীভাবে মেক করতে হয় সেটা দেখি। আপনি জাস্ট এখানে পিজিনটা লেখে এরপর আপনি লিখবেন পিজিন সেন্টেন্স। এবার দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে কিভাবে পিজিন দিয়ে সেন্টেন্স বানাতে হয় তারা নিজেরা বানিয়ে দিয়েছে। এখানে জাস্ট কয়েকটা ওয়েবসাইট আপনি ব্রাউজ করলে পেয়ে যাবেন। যেমন আমি এখানে একটা ওয়েবসাইট রয়েছে, আমি সেটাতে যাচ্ছি, 10 লাইন্স অন পিজিন, মানে পিজিন দিয়ে 10টা বাক্য। আমি একটু দেখি কী বলছে সে। তাহলে দেখেন আমি জাস্ট 2-3টা বাক্য যদি আপনি পড়েন তাহলে এনাফ, মোর দেন এনাফ। 3টা বাক্য যদি আপনি পড়েন আর কি, নিজে বানাতে পারলে ভালো, যদি নিজে বানাতে না আছেন তাহলে এরকম ওয়েবসাইট ব্রাউজ করে শিখতে পারেন। Pigeon is a very beautiful bird which is found almost all over the world. Pigeons are of different colors like white, grey and black. Pigeon has 2 eyes, 2 wings, 2 claws and small feathers all over the body. তার মানে পিজিন দিয়ে এখানে কিছু বাক্য, জাস্ট এভাবে যদি আপনি বাক্য আকারে শিখেন তাহলে আরও দীর্ঘদিন মনে থাকে। এখন লাস্ট যে স্টেপটা আমি বলেছিলাম, আমি যদি যাই সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের একটা ইমোশনের সাথে কানেক্ট করতে হবে। এখন আমাদের ইমোশনের সাথে কিভাবে কানেক্ট করব, সাপোজ আমি একটা গল্প তৈরি করতেছি যেটা হচ্ছে মিথ্যা একটা গল্প ব্রেনের মধ্যে তৈরি করতেছি আর কি। কোনো ওয়ার্ড কীভাবে আপনার নিজের ভিতরে ইনস্টল করবেন, আপনার যে ঘটনাগুলো রয়েছে বা আপনার যে স্মৃতি রয়েছে, মেমোরি রয়েছে, সেটার মধ্যে কোনো ওয়ার্ড কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। সাপোজ আপনি ব্রেনের মধ্যে চিন্তা করবেন এইভাবে যে আপনার 5টা পিজিন রয়েছে, সেখানের মধ্যে সাদা কালারের যে পিজিন রয়েছে সেটাকে আপনি খুব বেশি পছন্দ করেন। ইংলিশে কিন্তু কথাটা বলবেন, যা আবার বাংলাটা চিন্তা করবেন বাংলায়। যেমন পিজিনের ইমেজ হচ্ছে কবুতর, আপনি যখন বলতেছেন যে আমার 5টা পিজিন রয়েছে, ব্রেনে এইভাবে চিন্তা করবেন যে আপনার 5টা কবুতর রয়েছে, ঠিক আছে। ব্রেনে আপনি ভিজুয়ালি চিন্তা করবেন, ভার্বালি মুখে ভিতরে ভার্বালি বলার চেষ্টা করবেন আর কি, ওয়ার্ড দিয়ে বলবেন এবং ভিতরে ভিজুয়ালি চিন্তা করবেন। আমার 5টা পিজিন রয়েছে, 5টা পিজিনের মধ্যে আমি হোয়াইট পিজিনটাকে বেশি পছন্দ করি, মানে আমি সাদা কবুতরটাকে বেশি পছন্দ করি। এখন আনফর্চুনেটলি ওই হোয়াইট পিজনটা হারিয়ে গিয়েছে, সেই জন্য আপনি ওই পিজনটার জন্য খুব বেশি মন খারাপ করতেছেন। এইভাবে বারবার একটা ওয়ার্ড যখন আপনি ভিতরে বলতে থাকবেন তাহলে প্র্যাকটিস হয়ে যাবে এবং এটা আপনার ভিতরে একটা ইমোশনের সাথে কানেক্ট হয়ে যাবে আর কি। আপনার 5টা হোয়াইট পিজিন ছিল, সেখানের মধ্যে আপনার 5টা পিজিন ছিল, সেখানের মধ্যে হোয়াইট পিজনটা হারিয়ে গিয়েছে, সেই পিজিনটার জন্য আপনার মন খারাপ, ওই পিজিনটা আপনি খুঁজতেছেন। এভাবে যদি আপনি ব্রেনের মধ্যে একটা গাঁজাখুরি গল্প তৈরি করেন তাহলে এই ওয়ার্ডটা দীর্ঘদিন মনে থাকবে। আই হোপ আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আমি দেখিয়েছি কীভাবে 5টা স্টেপের মাধ্যমে আপনি কোনো একটা ওয়ার্ডকে দীর্ঘদিন মনে রাখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।